নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আজকের ইঙ্গিত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অঞ্জন। নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পরপর বৈঠক নরেন্দ্র মোদীর সভাপতিত্বে। গতকালকেই আমরা দেখেছিলাম নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং আজকেও পরপর তিনটে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো নিরাপত্তা বিষয়ক কমিটির। গতকালকে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে, সেই বৈঠকে দেশের সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে যাতে তারা সন্ত্রাসবাদ দমন এবং সীমান্ত রক্ষা করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে। গতকালকের বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধান, গোয়েন্দা এবং গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা। এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী তিন বাহিনীকেই প্রয়োজন অনুযায়ী কঠোর প্রতিরক্ষা ও পাল্টা প্রত্যাঘাতের এবং অভিযান চালানোর জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এবং আজকেও পরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। এবার প্রশ্ন উঠছে, এবার কি পদক্ষেপ গ্রহণ করবে ভারত? এবার কি তবে প্রত্যাঘাত শুরু করবে ভারত? অপরদিকে দেশের যে পরপর করে এই যে গুরুত্বপূর্ণ বৈঠকগুলি অনুষ্ঠিত হচ্ছে সেই নিয়ে কিন্তু থরথর করে কাঁপছে পাকিস্তান। পাকিস্তান জানাচ্ছে তাদের গোয়েন্দা সূত্রের খবর ভারত নাকি 24 ও 36 ঘন্টার মধ্যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা করছে, এমনটাই নাকি সূত্রের খবর। এবং যে বর্ডার এলাকায় ইতিমধ্যে সেনাবাহিনীদের ঢেলে সাজানো হয়েছে সেনাবাহিনীদের, আপনারা বুঝতেই পারছেন এই বিষয়ে মূলত ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ লাগার যে দামামা লেগে গিয়েছে, আর ঠিক সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তান এখন ভাবছে, থরথর করে কাঁপছে, এই শব্দটা ব্যবহার করা যেতে পারে। তার কারণ ইতিমধ্যেই এলওসিতে আপনারা জানেন কার্যত টেনশন বেড়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা গতকাল মধ্যরাতে হঠাৎ করেই প্রেস কনফারেন্স করা হয়েছে তাদের পক্ষ থেকে এবং তারা বলছেন যে 26 থেকে 32 ঘন্টার মধ্যে কার্যত, অর্থাৎ বলতে পারি আমরা 2 থেকে 3 দিনের মাঝেই হয়তো ভারত থেকে যে কোনো রকম প্রত্যাঘাতের সুযোগ নিতে পারে ভারত সরাসরি পাকিস্তানের বিপরীতে, অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো রকম অভিযান চালাতে পারে ভারতবর্ষ। অর্থাৎ এ জায়গায় ভারত সরাসরি বিভিন্ন রকম স্টেপ নিচ্ছে তার প্রমাণ পাওয়া গিয়েছে। অর্থাৎ এই পর্যায়ে দ্য ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স দ্য ক্যাবিনেট ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং সিসিএস এর বৈঠক ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদের পুনর্গঠন সদস্য কারা কারা রয়েছেন রাজীব রঞ্জন বর্মা, প্রাক্তন আইএফএস, মনমোহন সিং, প্রাক্তন আইপিএস, বি ভেঙ্কটেশ বর্মা, প্রাক্তন আইপিএস, একে সিং, প্রাক্তন আইপিএস, মন্টি খান্না, প্রাক্তন আইপিএস, পিএম সিং, প্রধান এয়ার মার্শাল, উপদেষ্টা পর্ষদের প্রধান অলোক যোশী, প্রাক্তন র চিফ। অর্থাৎ 6 সদস্যের জাতীয় নিরাপত্তা পর্ষদে অবসরপ্রাপ্ত সেনা এবং আইপিএস আধিকারিকরা রয়েছেন। গুপ্তচর সংস্থার প্রাক্তন ডিরেক্টর অলোক যোশী উপদেষ্টা পর্ষদের প্রধান হচ্ছেন। পেহেলগাঁওয়ের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ ঢেলে সাজানো হচ্ছে। এর মধ্যে একটি বিগেস্ট আপডেট আপনাদের সামনে রাখবো। রাশিয়া সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু রাশিয়া সফরে তিনি যাচ্ছেন না। ভারত পাক উত্তেজনার মাঝে দিল্লিতে ঘন ঘন চলছে মন্ত্রণা বৈঠক, একের পর এক বৈঠক চলছে। ক্যাবিনেটের বৈঠক থেকে শুরু করে বিভিন্ন রকম বৈঠক করছেন তারা। এখনও পর্যন্ত যে আপডেটগুলো বেরিয়ে এসছে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয়েছে, সর্বদলীয় বৈঠক হয়েছে, ক্যাবিনেটের মিটিং হয়েছে এবং এ পর্যায়ে গতকাল রাতে আমরা প্রথম এ খবর ব্রেক করেছিলাম, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি 3টে অর্থাৎ জল, বায়ু, আকাশ, জল, বায়ু, স্থল অর্থাৎ 3টে জায়গা থেকেই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সেনাবাহিনীদের। যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তারা, এমনটাই কিন্তু বলা হয়েছে। সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার বার্তা এটা, অর্থাৎ পাকিস্তান এ পর্যায়ে যথেষ্ট বেগ পেতে চলেছে। শুধুমাত্র হাতে নয়, ভাতেও মারতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই অন্তত উঠে আসছে। আপনারা জানেন সিন্ধু জলবন্টন চুক্তি ইতিমধ্যে অবরুদ্ধ করা হয়েছে, আর ঠিক সেখান থেকে যা জানা যাচ্ছে চেনাব নদীর জল কিন্তু ইতিমধ্যেই শুকিয়ে গিয়েছে।
ঠিক শুনছেন আপনারা, 26শে এপ্রিল আর 29শে এপ্রিলের মাঝে একটা বিস্তর পার্থক্য দেখা যাচ্ছে চেনাব নদীতে। 26শে এপ্রিল পর্যন্ত এর জল যথেষ্টই ভালো ছিল, কিন্তু 29শে এপ্রিলে ইতিমধ্যে চেনাব নদীর জল কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদের পুনর্গঠন যেমন হচ্ছে, অন্যদিকে পাকিস্তানকে বিভিন্নভাবে আটোসাটোভাবে তাদেরকে বেগ পাওয়ানো হচ্ছে ভারতের পক্ষ থেকে। ইতিমধ্যেই পাকিস্তান যথেষ্ট বেগ পেতে শুরু করেছে এলওসি বর্ডারে। কার্যত তারাও চেষ্টা করছেন যে কোনোভাবে যেন ভারতকে অ্যাটাক করা যায়, কিন্তু তারা এটা জানেন ভারতকে অ্যাটাক করা তো অনেক দূরের কথা, ভারতের দিকে চোখে চোখ রেখেও কথা বলতে তারা ভয় পাচ্ছে। পিওকেতে ইতিমধ্যে পাকিস্তানের পক্ষ থেকে ট্রুপ তৈরি করা হচ্ছে, তাদের যাবতীয় মিসাইল রাখা হয়েছে সেখানে। পাকিস্তানের পক্ষ থেকে ইন্ডিয়াকে যে কোনো সময় অ্যাটাক করা হতে পারে এমনটা তারা ভয় দেখাচ্ছেন। তারা নিজেরাও জানেন এটা কোনোভাবে সম্ভব নয়। উল্টো দিকে আপনাদেরকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে আরও একটি বড় খবর সামনে আসছে, তা হলো চিন্ময় কৃষ্ণ। আপনারা সবাই জানেন বাংলাদেশের ক্ষেত্রে সরাসরি তাকে গ্রেপ্তার করা হয়েছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা, এবং সেখানে তাকে আজ জামিন দেওয়া হয়েছে। আপনারা জানেন ইউনূস সরকার কার্যত একের পর এক সেখানে হিন্দু নিধন, সনাতনীদের ওপর যেভাবে অত্যাচার করতে শুরু করেছিলেন, সে জায়গায় সরাসরি চিন্ময় কৃষ্ণ দাস তাকে জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ এ পর্যায়ে বাংলাদেশ ভাবছে যে ভারত পাকিস্তানকে যেভাবে জবাব দিচ্ছে, যেভাবে পাকিস্তানের সাহায্যে বাংলাদেশ নিজেদেরকে ভাবছিল অনেক বড় দেশে পরিণত হয়ে গিয়েছে, যদিও বা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একসময় যথেষ্টই ভালো ছিল, কিন্তু ইউনূস সরকার আসার পর থেকে তারা কার্যত বাংলাদেশ থেকে একের পর এক সন্ত্রাসী হামলার ছক কষছিল, এবং পাকিস্তানেও একই রকম পাকিস্তানের সাহায্য নিয়ে বাংলাদেশ এই কাজকর্ম করেই যাচ্ছিলেন। এবার সে জায়গায় বাংলাদেশ ভয় পেয়েছে, বাংলাদেশও ভাবছে যে যদি পাকিস্তানের মতো তাদের অবস্থা হয়, তাই আগেভাগেই চিন্ময় কৃষ্ণ দাসকে, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে ইতিমধ্যেই জামিন দেওয়া হয়েছে। বড় দুটো আপডেট আপনাদের সামনে রাখলাম। এই মুহূর্তে আরও একটি আপডেট আপনাদের সামনে রাখবো, ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। পেহেলগাঁওয়ে যেখানে এই ঘটনা ঘটেছিল 22শে এপ্রিল, আপনারা জানেন বৈশরণে ইতিমধ্যে 3D ম্যাপিং করা হচ্ছে এনআইএর পক্ষ থেকে, বিভিন্ন নাম সামনে আসছে, এমনকি বিচ্ছিন্নতাবাদী শক্তিও এর মধ্যে রয়েছে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কুনামি, একদমই আমরা যেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, 5 মাস জেলবন্দি ছিলেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বুধবার হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার বেঞ্চ তার জামিন মঞ্জুর করে। বাংলাদেশে অশান্তি, হিন্দুদের ওপর অত্যাচারের মাঝেই গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে, এবং এর প্রতিবাদে কিন্তু গর্জে উঠেছিল ভারত। কলকাতা থেকে শুরু করে মুম্বাই, পুনে, বিভিন্ন জায়গায় সুজয় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুরের জন্য কিন্তু প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। আপনাদের জানিয়ে রাখবো, গত বছর আগস্ট মাসে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়েছিল। হিন্দুদের বাড়ি ঘর, মন্দির ভাঙচুর থেকে শুরু করে তাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর এরই প্রতিবাদে গর্জে উঠেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। এরপরই দেশদ্রোহিতার অভিযোগ আনা হয় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে, এবং তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশের বিভিন্ন জায়গা সহ ভারতের বিভিন্ন জায়গায়, এবং চিন্ময় কৃষ্ণ দাসকে যাতে জামিন দেওয়া হয় সেই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলও দেখা গিয়েছে। একটা ভয় তুমি ভালো করে খেয়াল করে দেখো, একসময় এই চিন্ময় কৃষ্ণ দাসকে আইনজীবী দেওয়ার জন্য ভয় পাচ্ছিলেন তারা, অর্থাৎ আইনজীবী সঠিকভাবে চিন্ময় কৃষ্ণ দাসের পাশে দাঁড়াতে পারছিলেন না, শুধুমাত্র বাংলাদেশে যেভাবে ত্রাস তৈরি হয়েছিল। কিন্তু হঠাৎ কি হলো বাংলাদেশের, কেন হঠাৎ করে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়ে দেওয়া হলো? তার নেপথ্যে একটাই কারণ কুনামি, তা হলো পাকিস্তানকে যেভাবে মুতোর জবাব দিচ্ছে ভারত, একের পর এক ভয়ে রয়েছে পাকিস্তান। আর ঠিক সেই পাকিস্তান যারা কার্যত ইন্ধন যোগাচ্ছিলেন বাংলাদেশকে, সে জায়গায় পাকিস্তান যখন ভয় পাচ্ছে, বাংলাদেশ তো আরও ক্ষুদ্র একটি দেশ, আরও ভয় পাচ্ছেন তারা। বাংলাদেশ এবার ভয় পেয়েছে, বলছে যদি পাকিস্তান যেখানে কার্যত ভয় পেতে শুরু করেছে, সেখানে বাংলাদেশ, বুঝতেই পারছেন আপনারা, মুসলিম রাষ্ট্রে একজন হিন্দুর জামিন সরাসরি মেসেজ দিচ্ছে যে ভারতকে তারা ভয় পেতে শুরু করেছে। অর্থাৎ এ জায়গায় সরাসরি বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, একটু পরোক্ষভাবে কুরামি। আর ঠিক এ জায়গায় রাষ্ট্রদূতেরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা ঠিক কিভাবে নিন্দা প্রকাশ করছে, অর্থাৎ পাকিস্তানের পক্ষ থেকে ভারতে যেভাবে অ্যাটাক করা হয়েছে, সরাসরি
কাপুরুষের মতো যেভাবে অ্যাটাক করা হয়েছে, সেক্ষেত্রে রাষ্ট্রদূতরা কি বলছে, প্লেট দেখাবো। এ বিষয়ে গো জিয়াকুন চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা করছি, নিহত ও জখমদের পরিবারের জন্য শোক ও সমবেদনা। একেবারে তাই, বিভিন্ন দেশ থেকে নিন্দা প্রকাশ চলছে। জঘন্য অপরাধ, এই হত্যালীলার কোনো যুক্তি নেই, হামলার জন্য দায়ীরাই উপযুক্ত সাজা পাবে। একথা কে বলছেন গুরামি? রাশিয়া বলছেন ভ্লাদিমির পুতিন সরাসরি মেসেজ দিচ্ছেন তিনি। অন্যদিকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলছেন জঘন্য ঘটনা, সাধারণ নাগরিক ও বিদেশি পর্যটকদের নিশানা করে এই হামলা, সন্ত্রাসের বিরুদ্ধে ভারত ও আমেরিকা একসঙ্গে লড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অতুলনীয় ভারতবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও সহমর্মিতা রইল। একেবারে তাই, ডোনাল্ড জে ট্রাম্প থেকে শুরু করে ভ্লাদিমির পুতিন প্রত্যেকেই একত্রিত হয়ে ভারতের পাশে রয়েছে। জানাচ্ছেন চরম বিপর্যয়, ভারতের মানুষ এবং হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি। ব্রিটেন থেকেও বার্তা দেওয়া হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকেও বেঞ্জামিন নেতানিয়াহু বার্তা দিয়েছেন সরাসরি ভারতকে, যে তারা একেবারেই পাকিস্তানকে ক্ষমা করবেন না, ভারতের পাশে রয়েছেন তারা। বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন, পেহেলগামে এই বর্বরোচিত হামলায় আমি গভীরভাবে শোকস্তব্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত লড়াইয়ে ভারতের পাশে রয়েছি। আপনারা জানেন বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের পক্ষ থেকে কি ঠিক বার্তা দিয়েছেন, ভারতের জন্য সরাসরি তারা পাশে রয়েছেন। অস্ট্রেলিয়া থেকে অ্যান্থনি আলবানিজ, তিনি কি বলছেন? জম্মু কাশ্মীরে নিরীহ মানুষের উপরে এই হামলায় আমি হতবাক, এই সন্ত্রাসের কোনো যুক্তি নেই, স্বজনহারা ও জখমদের সহমর্মিতা জানাই। এবার তাই, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা একেবারে ভারতের পাশে রয়েছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন পাকিস্তান যে ঘৃণ্য কাজ করেছেন তার কোনো ক্ষমা হয় না। নেপাল থেকে কেপি শর্মা ওলি কি বলছেন? কেপি শর্মা ওলি জানাচ্ছেন, যে কোনো সন্ত্রাসের নিন্দা করছি, জখমদের মধ্যে একজন নেপালি নাগরিক রয়েছেন বলে শোনা যাচ্ছে, ক্ষতিগ্রস্তদের সমস্ত রকমভাবে সহায়তা করব। একেবারে তাই, আপনারা দেখতেই পেলেন ট্র্যাক টিভি বাংলার পর্দায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ঠিক কি মেসেজ দিচ্ছেন। তারা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে ভারতের পাশে রয়েছে। অর্থাৎ আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে রাষ্ট্রদূতদের মেসেজে কি হয়, তারা কি সত্যি শেষ বেলায় পাশে থাকবেন? দেখুন, সবটাই আখিরে সময় সাপেক্ষ বিষয়, কিন্তু এ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি নিন্দা প্রকাশ করছে রাষ্ট্রনেতারা, এরা একেবারে পরিষ্কার। অর্থাৎ আন্তর্জাতিক স্তরেও পটেল সরাসরি ভারত থেকে সজোরে সপাটে চড় মেরেছে পাকিস্তানকে, এবং সরাসরি বলছেন তিনি পাকিস্তান সরাসরি টেরোরিস্ট অ্যাক্টিভিটির জন্য হেল্প করেন, অর্থাৎ তারা পুষছেন। এ পর্যায়ে পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে সজোরে সপাটে চরকাচ্ছেন তিন বাহিনীকে। ইতিমধ্যে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আপনাদের সামনে কিছুক্ষণ আগেই বললাম, যেখানে জল স্থল বায়ু তিন পর্যায়ে তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তারা দেশের খাতিরে। একেবারেই আপনারা এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির বাংলা পর্দায় একেবারে গুরুত্বপূর্ণ একটি খবর। এই আবহে দাঁড়িয়ে, পেহেলগাঁও সন্ত্রাসী হামলার আবহে দাঁড়িয়ে তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ, আর সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ণ স্বাধীনতা দিলেন সেনাকে। কাশ্মীরের সন্ত্রাস বিরোধী অভিযানকে আরও জোরদার করার প্রেক্ষাপটে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, আর সেই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠক থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে একটি হলো তিন সেনাকেই কিন্তু পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কাশ্মীর উপত্যকায় ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যকলাপ ও সাম্প্রতিক নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়, আর সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে তিন সেনাকেই পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী সেই বৈঠক থেকে বলেছিলেন যে দেশের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ চলবে না, বাহিনীকে প্রয়োজনীয় সমস্ত শক্তি ও স্বাধীনতা দেওয়া হচ্ছে যাতে তারা স্বাধীনভাবে এবং কার্যকরভাবে কাজ করতে পারে। তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারত সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
একেবারে তাই। কোনো আমি আরও একটা বিষয় এখানে অত্যন্ত উল্লেখযোগ্য আপনাদেরকে জানিয়ে রাখি, পাকিস্তান এখনো পর্যন্ত কাপুরুষতার বিভিন্ন রকম নজির প্রকাশ করছেন ভারতের পক্ষে। কেন বলছি জানেন, সোমবার রাতে একটি খবর এসছে সরাসরি কাশ্মীরে কুপওয়ারা এবং বারামুলা জেলার কাছে যে নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি, সেই এলওসিতে সরাসরি পাকিস্তান থেকে রাতের বেলা গুলি চালানো হচ্ছে। চিন্তা করে দেখুন, অর্থাৎ রাতের বেলা যেখানে কার্যত এটা নিয়ম বিরুদ্ধ, সেই নিয়ম বিরুদ্ধ কাজও করছে পাকিস্তান। শুধু তাই নয়, তাদের এই মূল বিষয়, মূল যে জায়গা তারা তৈরি করতে চাইছে, মনে করা হচ্ছে যে জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটি কৌশল করছে পাকিস্তান, কিন্তু সেক্ষেত্রেও ভারত মুতোর জবাব দিচ্ছে। অর্থাৎ সে জায়গায় যখন পাকিস্তান থেকে এভাবে কাপুরুষতার সঙ্গে গুলি চালানো হচ্ছে, তখন ভারতও কড়া জবাব দিচ্ছে ক্রমাগত। অর্থাৎ পাকিস্তান কার্যত ভয় পেয়ে রাতের বেলা যে আক্রমণ করছে, সে আক্রমণেরও পাল্টা যখন উত্তর পাচ্ছে, তখন তারা থরথরিয়ে কাঁপছে। এবং মঙ্গলবার রাতে, গভীর রাতে তাদের গোয়েন্দা সংস্থা থেকে প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে ভারত যে কোনো সময় যে কোনো অ্যাটাক করতে পারে। বুঝতেই পারছেন, ঝিলাম নদীর জল থেকে শুরু করে সিন্ধু জলবন্টন চুক্তি, প্রত্যেকটি ক্ষেত্রে ভারত পাকিস্তানকে ভাতে মারছে। শুধু তাই নয়, রাতের বেলা যারা নিয়ম বিরুদ্ধ কাজ করছে তাদের ক্ষেত্রে হাতেও মারছে ভারত। অর্থাৎ হাতে ভাতে সব জায়গায় ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে কড়া জবাব দিতে শুরু করেছে। কুরাবি, একদমই, এই যে পাকিস্তান একের পর এক ভারতের যে পদক্ষেপ, সেই নিয়ে তারা যে থরথর করে কাঁপছে, তার আবারও একটি প্রমাণ পাওয়া গেল কিছুক্ষণ আগেই দেখা যাচ্ছে পাকিস্তান জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত থেকে সেনা চৌকিগুলো আস্তে আস্তে খালি করছে এবং তার পাশাপাশি সেখানে যে পাকিস্তানের পতাকা ছিল, সেই পতাকাও কিন্তু তারা সরিয়ে ফেলছে। এতেই যে প্রমাণ হচ্ছে যে তারা কিন্তু ভয়ে ভীতস্ত হয়েছে। অর্থাৎ তাদের এই যে এতদিন ধরে তারা যে হুমকি দিচ্ছে, সেটা যে একেবারেই শুধুমাত্র ভারতকে চাপে রাখার একটি কৌশল মাত্র, সেটা কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে। তারা যে ভীত সন্তুষ্ট আবারও প্রমাণিত হচ্ছে। কিন্তু এ জায়গায় আমরা দুটো বিষয়কে একসঙ্গে রাখার চেষ্টা করছি, তার কারণ যাহাই পাকিস্তান তাহাই বাংলাদেশ, অন্তত এ পর্যায়ে এটা বলাই যায়। এবং বাংলাদেশের ক্ষেত্রে যে চিন্ময় কৃষ্ণ দাসের কথা আমরা বলছি, বর্তমান পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেওয়া হচ্ছে, তার মূল কারণ ভারতের পাকিস্তানের প্রতি যেভাবে করা জবাব, তাতে কার্যত তারা বাংলাদেশ ভয় পাচ্ছে। আপনাদের সামনে কিছুদিন আগেই রেখেছিলাম যেখানে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সঙ্গে ইউনূস সরকার তারা একসঙ্গে বসে বৈঠক করছেন এবং তারপরে ঠিক 6 তারিখ রামনবমীর দিন কার্যত বাংলাদেশে হিন্দু মিছিল বেরোচ্ছে। চিন্তা করে দেখুন, শুধুমাত্র এই যে চেঞ্জ, এই যে পরিবর্তন, তাতেই বোঝা যায় যে বাংলাদেশ কিভাবে পাকিস্তানের এই অবস্থা থেকে, পাকিস্তান তো থরথরিয়ে কাঁপছিলই, বাংলাদেশও থরথরিয়ে কাঁপতে শুরু করেছে। এই জায়গায় চিন্ময় কৃষ্ণ দাস তার আইনজীবী কি বলছেন শোনাবো। জনাব আলী রেজার কোর্টে আমাদের বহুল আলোচিত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ওনার এই আদালত অনেকক্ষণ শুনানি করে, সে 12টা থেকে শুনানি করে এই পর্যন্ত উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন, রুল অ্যাবসলিউট করেছেন। এটা রুল হিয়ারিং ছিল, রুলটা আমাদের রুল অ্যাবসলিউট করেছেন। অর্থাৎ ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইল না। শুনানিতে যেটা বলেছি সেটা হচ্ছে ওনার জন্য সেডিশনের মামলা, ওরা অভিযোগ এনেছিল রাষ্ট্রদ্রোহ। আসলে রাষ্ট্রদ্রোহের কিছুই ছিল না, যেটা 124A ছিল বাংলাদেশের পেনাল কোর্টের। 124A এর কোনো রকমের ইনগ্রেডিয়েন্টস ছিল না। অর্থাৎ এখানে ছিল শুধুমাত্র ওদের যেটা এজাহারে ছিল শুধুমাত্র জাতীয় পতাকার অবমাননা। এখন জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে 1 বছরের সাজা হতে পারে। কিন্তু উনি তো যেখানে ঘটনাস্থল, আমরা বলছি ঘটনাস্থল থেকে ওনার অনুষ্ঠান স্থল, যেখানে জাতীয় পতাকা, সেখানে প্রায় 2 কিলোমিটার দূরত্ব আছে। এবং এই মধ্যে ওনার যেটা এনেছে 1 থেকে 9 নম্বর আসামি, উনি 1 নম্বর আসামি। 1 থেকে 9-এর ইন্ধনে, অর্থাৎ ওনার ইন্ধন দেওয়ারও কিছু নেই। আর জাতীয় পতাকার উনি যেখানে সবসময় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে, বাংলাদেশের জাতীয় পতাকাকে উনি যতগুলো অনুষ্ঠান করেছেন, যতগুলো এই পর্যন্ত সমাবেশ, মহাসমাবেশ করেছেন, সব জায়গায় উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জাতীয় পতাকা নাড়িয়ে ওনার বক্তব্যের শুরুতে জাতীয় সঙ্গীত শুরু করে বাংলাদেশকে অকৃত্রিম শ্রদ্ধা এবং সম্মান দেখিয়ে উনি যেই বক্তব্যটা দিতেন,
চিন্ময়কৃষ্ণ দাস, সেটা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম। যিনি এটা চিন্তা করেন, যেটা ধারণা করেন, সারা বাংলাদেশে যিনি এটা সমস্ত সনাতনীদের কাছে এটা পৌঁছিয়ে দিয়েছেন, এই দেশপ্রেমিককে অবশ্যই দেশদ্রোহী হিসেবে রাখা যায় না। আমাদের বক্তব্য ছিল এটা। এবং হ্যাঁ, কোর্ট বলেছেন হ্যাঁ ঠিকই, এখানে 124-এর আমরা কোনো ইনগ্রেডিয়েন্টস পাচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত। এবং এতদিন উনি 26/11/2024 থেকে জেলে আছেন। আর এখানে যেটা এজাহার করেছে সেটা হলো 25/10/2024, অর্থাৎ ওই থেকে এই দীর্ঘদিন ধরে কোনো রকমের পুলিশ রিপোর্ট নেই, কোনো ইনভেস্টিগেশনের কোনো রিপোর্ট নেই। এই যে এতদিন আর উনি যে ইন্ধনের কথা বলছে, কোনো ইন্ধনের প্রমাণ এই পর্যন্ত এখানে কোনো হাজির করতে পারে যায় সরকার পক্ষ। এই জন্য সন্তুষ্ট হয়ে কোর্ট ওনাকে জামিন প্রদান করেছেন। আমরা সন্তুষ্ট আদালতের প্রতি, এবং বাংলাদেশে আইন এবং বিচার বিভাগ যে এখানে কাজ করছে তার জন্য আমরা অবশ্যই সবাই শ্রদ্ধাশীল। গত 11ই ডিসেম্বর যখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন তার হয়ে লড়াই করার জন্য কোনো আইনজীবী ছিল না এবং চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছিল। এরপর একাধিকবার চিন্ময় কৃষ্ণকে আদালতে পেশ করা হলেও কিন্তু তার জামিন মঞ্জুর করা হয়নি। এবং শুধু বাংলাদেশেই নয়, জামিন দেওয়া হয় তাকে, তার জন্য কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বেরিয়েছে। তারপরেও বাংলাদেশ কিন্তু জামিন মঞ্জুর করেনি চিন্ময় কৃষ্ণ প্রভুর। এরপর এখন যখন ভারত একের পর এক পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে, অপরদিকে দেখা যাচ্ছে বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মঞ্জুর করলো। প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশও ভয় পেয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মঞ্জুর করলো? একেবারে দেখুন, আমি ভয় তো তারা পেয়েছে, তার কারণ 5 মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। তার মূল দাবি এবং তার সঙ্গে সঙ্গে তার আইনজীবী আজ কি বলছেন সেটাও আপনাদের সামনে রাখলাম। অর্থাৎ 5 মাস লেগে গেল চিন্ময় কৃষ্ণ দাস, যাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, অবশেষে প্রমাণ হলো যে হয়তো তিনি এইসব কিছু করেননি। অর্থাৎ এ জায়গায় চিন্ময় কৃষ্ণ দাস নিরপরাধ এটা যেমন সম্পূর্ণভাবে জামিন থেকে বলা যাবে না গুনামি, তেমন আরও একটা দিক এখানে রয়েছে, তা হলো চিন্ময় কৃষ্ণ দাস সম্পূর্ণভাবে নির্দোষ। এটাও কিন্তু কিছু ক্ষেত্রে অনেকেই বলতে পারবেন না, কারণ 5 মাস সময় লেগেছে এবং তারপরে বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, স্বয়ং তিনি এই কথাটি বললেন। এবং শুধু তাই নয়, চিন্ময় কৃষ্ণ দাস যাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হলো, তার হঠাৎ 5 মাস পরে এমন কি হলো যার জেরে তাকে জামিন দিতে হলো? যে কথাটা আমরা বারংবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি, পাকিস্তান এখন সরাসরি ভয় পেতে শুরু করেছে। আপনারা জানেন বিগত কিছুদিন আগে যখন পাকিস্তানের উপদেষ্টা সরাসরি বাংলাদেশে পৌঁছচ্ছে, তখন বাংলাদেশ থেকে সরাসরি ইউনূস সরকার 71-এর সময়ের সরাসরি যে ঋণ নেওয়া হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে, সেই ঋণ আবারও ফেরত দিতে বলেছে ইউনূস সরকার। অর্থাৎ পাকিস্তানও একদিক থেকে বেগে পড়েছে বাংলাদেশের কাছে। অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারছে না, বাংলাদেশও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারছে না। অর্থাৎ 10-এর লাঠি 1-এর বোঝা, এ প্রশ্ন আর খাটছে না। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ, অর্থাৎ শত্রু আমার মিত্র, এ প্রশ্ন আর খাটে না। খুব স্বাভাবিকভাবে ভারত পাকিস্তানকে যেভাবে জবাব দিচ্ছে, বাংলাদেশ ভাবছে বাংলাদেশের হয়ে কেউ তো সামনে বা পাশে থাকছে না, তাহলে বাংলাদেশ এই লড়াইটা করবে কি করে? তাদের মূল নজর শিলিগুড়ি করিডোর, তাদের অনেক রকম নজর রয়েছে। সেক্ষেত্রেও ভারত বাংলাদেশকে বড়সড় একটা ধাক্কা দিয়েছে। সেক্ষেত্রেও এই দেউলিয়া বাংলাদেশ এবং পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে।